যারা চোর তাদের ধরেন। আসলে আমরা অনেক কষ্ট করি বিদেশে, প্রবাসী বাঙালি ভাইরা যারা আছে সব ওয়ার্ল্ডের যে কোনো দেশে আছে, তারা অনেক কষ্ট করে। তো সেই ক্ষেত্রে 2-3টা ফোনের জন্য এয়ারপোর্টে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে লাকি স্কাইটা এটা বের করে ওটা বের করে, আসলে এটা ঠিক নাই। আমরা প্রবাসীরা যারা দেশে যাই প্রত্যেক বছর, আমরা প্রত্যেক বছর কিন্তু দেশে যাই না ভাই, আমরা বছরে হয়তো একবার দেশে যাই, অনেকে 3-4 বছর পরে একবার দেশে যায়। তো এই প্রবাসীদের আমরা এয়ারপোর্টে গেলে যে হেনস্থার শিকার হই প্রতিনিয়ত, এই জিনিসপত্র লাগেজ কাটা, এই জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, স্বর্ণ চুরি করা, এবং আমরা একটার বেশি 2টা ফোন নিয়ে গেলে প্রশ্নবিদ্ধ করা, এই বিষয়টা, এই যে ভোগান্তি, এই বিষয়ে আপনার মতামত কি? বিগত দিনে দেখতেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, 4 বছর 5 বছর বিদেশ করি, তো আমাদের 2-3টা ফোন থাকবে, এটাই স্বাভাবিক। বছরে বছরে কিংবা 2 বছর পর আমরা ফোন চেঞ্জ করি। তো ফোন চেঞ্জ করলে তাই বলেই না আমরা পুরনো ফোনগুলো ফেলে দিই। পুরনো ফোনগুলো হয়তো আমরা কারোর জন্য, বাসার কারোর জন্য রেখে দিই, ওটা দেশে যাওয়ার সময় আমরা নিয়ে যাই। একটা রাইট পয়েন্ট। তো একটা প্রবাসীর 2-3টা ফোন থাকবে স্বাভাবিক, কারণ প্রবাসে অনেক লোক আছে, সবাই ওয়ার্কার না, কিছু কিছু লোক আছে আপনার বড় পোস্ট আছে, সুপারভাইজার, এরিয়া সুপারভাইজার। তো তাদের কি হয়, আপনার অফিসিয়াল একটা ফোন লাগে যেটা বসের সাথে কাজের জন্য কানেক্টেড, আর একটা পার্সোনাল ফোন থাকে, আর একটা আপনার বাসায় বলা, কথাবার্তা বলা কিংবা একটা ফোন থাকে। তারপরে আরেকটা ফোন থাকে যেটা শুধু সিম ঢুকায় কথা বলে, কারণ এই দেশে কিন্তু এই দেশে সিম যেগুলো পাওয়া যায়, আমাদের মালয়েশিয়াতে সিমটা ওরকম ইউজ হয় না। যখন বাংলাদেশে কল করি তখনই অন টাইম সিম ভরা লাগে। এই যে 2টা মোবাইলের বেশি নিয়ে গেলে সরকার 25,000 টাকা করে ট্যাক্স করতেছে, এটা আসলে কতটা যৌক্তিক? আমরা আরেকটা ভাইয়ের কাছে শুনবো। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মিজান ব্যাপারে। আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসীতে থাকে। আমি ওই রেমিটেন্স পাঠাই, তাই যেকালে দেশে যাই ওই সময় নিজের একটা ফোন আছে, কোম্পানি থেকে একটা দেয়। ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এরা একতারে জিগাই কী আনবো তোমার জন্য, তাই এরা বলে ফোন নিয়ে আসতে, তাই 2টার বেশি ফোন নিতে দেয় না। কারণটা কি ভাই? আমরা চাই 2টা নিজের জন্য, আরও 2-1টা ছেলে আছে ফ্যামিলির জন্য নেব। তাহলে ভাই এগুলো তো ঠিক না। ঠিক আছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠাই বাংলাদেশে, তাই এরকম জিনিস আমাদের সাথে হবে কেন? আচ্ছা, আপনার মতে একজন ব্যক্তি কয়টা ডিভাইস বা কয়টা ফোন নিয়ে যাওয়ার নিয়ম থাকা উচিত? ব্যক্তিগত কয়টা ফোন আপনি সেটা শুধু আমার বললেন? ব্যক্তিগত 3টা ফোন। 3টা তো ফোন। আমি যখন দেশে যাব তখন আমার ওয়াইফের জন্য আমি একটা নিয়ে যাব। আমি একটা ফোন নিয়ে যাব, রাইট। তখন আমার ব্রাদার আছে, আমার চাচতো ভাই আছে, আমি তার জন্য একটা ফোন নিয়ে যাব। ফোন নিয়ে যাব। একটা বড় স্মাগলার ধরছে দেখছেন, ঠিকই, কিন্তু তারা কন্ট্যাক্ট করে বেড়ে যেতেছে। বাট আমাদের মতো সাধারণ প্রবাসী ভাইরা যারা 3টা ফোন নিয়ে গেল, তাদের ইয়া হইতো এয়ারপোর্টে, আরে ভাই আমরা 4-5 বছর বিদেশ করে যাব, 3টা-4টা ফোন নেবে, এটা স্বাভাবিক। সেটার জন্য তোমরা ট্যাক্স নিচ্ছ, একটা ফোনের ট্যাক্স নিয়ে যাচ্ছে বাংলাদেশে 20-25 হাজার টাকা, যেখানে আমার ফোনের দাম না বাংলাদেশে 20,000 টাকা। যারা চুরি করে পকেটে বা পায়ে বেঁধে নিয়ে যাচ্ছে, মাজায় বেঁধে নিয়ে যাচ্ছে বেল্টের সাথে, ওগুলোর কথা আলাদা। কিন্তু আমরা তো সাধারণ জনগণ আছি, আমাদের 3টা ফোন এমনিতেই থাকে। তো যখন আমরা দেশে যাই তখন আমাদের এই 3টা ফোন আমাদের কোম্পানির সাথে যোগাযোগ